আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আয়নাঘরে টর্চার সেলের অনেক আলামত নষ্ট করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিভিন্ন সংস্থা বা বাহিনীর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব বলে জানান। তাজুল ইসলাম আরও বলেন, বাহিনীতে থেকে অপরাধে জড়িতদের তাদের বিচারের উপযুক্ত জায়গা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। যাদের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ মিলছে যে সেসব কর্মকর্তার আইন ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী চাকুরি থেকে সাময়িক বহিষ্কারে পদক্ষেপ নেওয়া দরকার। দলগত অপরাধের প্রমাণ মিললে দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগের প্রয়োজন রয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মৌলিক পার্থক্য নেই। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেসব সংস্কারের কথা বলেছেন সেসব সংস্কার এরই মধ্যে শুরু হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ করে এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এটি দলিল হিসেবে আদালতে ব্যবহার করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।